হ্যাঁ বন্ধুরা, আজকে আমি আমার নিজের বাড়িতে নেই। যদিও বাবার বাড়িটাও নিজের বাড়ি, কিন্তু তবুও বিয়ের পর মেয়েদের বাবার বাড়িটা কখনো কি নিজের থাকে? থাকে না। কিন্তু আমার বাবা মার বেলায় সেটা আলাদা। আমার বাবা মার বেলায় ওটাও আমার বাড়ি, আর আমার নিজের যে বাড়িটা আছে সেটাও আমার বাড়ি। যাই হোক, আজকে হচ্ছে সানডে, আর শনি রবিবার যেহেতু মাম্মাম মানে মনভিতা মানে আমার মেয়ের স্কুল ছুটি থাকে, তাই জন্য মনে হলো একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। তো চলেই গেলাম বাবার বাড়িতে। শনিবার রাত্রিবেলায় আমি বাবার বাড়িতে গিয়েছিলাম, আর আজকে যে ব্লগটা তোমরা পাচ্ছ এটা রবিবার সকাল থেকে আমি স্টার্ট করলাম। তো যাই হোক, যথারীতি বাবার বাড়িতেও আমার একটা পার্সোনাল রুম আছে, তোমাদের এর আগে অনেক ভিডিওতেই দেখিয়েছি, রুম ট্যুরটাও দিয়েছি। তো ঘুম থেকে উঠে নিজের বিছানাটা যথারীতি যেরকম নিজের বাড়িতে গুছিয়ে নিই, তো বাবার বাড়িতেও গুছিয়ে নিলাম। তো যাই হোক, বেশ ভালো লাগছে। আজকের দিনটা আমার সাথে কন্টিনিউ করো। এখানে কিছু ছোটো ছোটো জামা কাপড় কিছু অগোছলো হয়েছিল, ঘরটা গুছিয়ে রাখলে তো অবশ্যই ভালো লাগে, তো সেগুলো গুছিয়ে নিচ্ছি। আর এখানে দেখো, আমার জন্য মাকে বলেছি একটু গরম জল করতে, সকালবেলা মানে উষ্ণ গরম জল। সকালবেলা একটু গরম জল খেয়ে নিলে মনে হয় ঠিক লাগে, কারণ আমার একটু সর্দি কাশির ধাঁচ আছে। তো সকালবেলা উঠে আমি একটু উষ্ণ গরম জল খাই। তো এইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। ওই দেখো মা আমনা ওখান থেকে গেল, তোমরা এক ঝলক দেখতে পারলে। তো এই যে জামা কাপড়গুলো গুছিয়ে যথারীতি এখানে রেখে দিচ্ছি। তো আর মাম্মাম হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছে। আর বাবার বাড়িতে আসলে মাম্মাম ঘুম থেকে উঠে, তো জানোই প্রচুর লোক থাকে, ও কখনো আমার কাকিমার কাছে, কখনো মায়ের কাছে, কখনো বাবার কাছে, কখনো আমার বোনের কাছে, মানে আমার খুড়তুতো বোন, কারণ আমি তো বাবা মায়ের একটাই মাত্র মেয়ে, আর আমার কাকার মেয়েদের কাছে। এইভাবে ও বেশ আনন্দেই থাকে। এই যে এই জামাগুলো, এগুলো ওই ঘরে রেখে আসছি, এগুলোকে একটু কাচাকাচি করতে হবে। তো যাই হোক, এই যে মা আমার জন্য গরম জল নিয়ে এসেছে, দেখতেই পারছো। আমি এখন একটু টুকটুক টুকটুক করে গরম জলটা খেয়ে নেবো। কিন্তু জানো তো, আমার একটুও ভালো লাগে না, বাট তবুও খেতে হয়। তো এই যে এই গরম জল খাচ্ছি খুব অনীহা সহকারে। ঠিক আছে, তো চলো কন্টিনিউ করো দিন। গুড মর্নিং এভরিওয়ান। আজকের ব্লগটা আমি শুরু করছি আমার বাবার বাড়ি থেকে। স্যাটারডে সানডে যেহেতু মানবিদের স্কুল ছুটি থাকে, তাই আমরা একটুখানি এই দুটো দিন এখানে থাকবো, চলে যাবো। আজকে হচ্ছে সানডে মানে ফান্ডে। তো আজকের দিনটা বাবার বাড়িতে আমি কী কী করছি না করছি অবশ্যই তোমরা দেখতে পারবে। আজকের ব্লগটা তোমাদের আশা করি ভালো লাগবে। আর তাহলে চলো দিনটা শুরু করো। এখন আমি চা খাবো, তারপরে ব্রেকফাস্ট করব, তারপরে যা যা করবো সেটা তো দেখতেই পারবে। আর তাহলে চলো আজকের দিনটা আমার সাথে কন্টিনিউ করো। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর অলওয়েজ পজিটিভ আছো। চলো। প্রতিদিন সকালবেলায় নিজের হাতে চা খেতে খেতে বোর হয়ে গেছিলাম। যাই হোক, মাঝে মাঝে এরকমভাবে কেউ যদি চা বানিয়ে বিছানায় এসে দিয়ে যায়, দারুণ লাগে। মা চা দিয়ে গেল, চলো চাটা খেয়ে নিই। আর এই যে আমার বাড়িতে যে মাসি কাজ করে, মায়ের বাড়িতেও সেই কাজ করে। হ্যাঁ, মাম্মামের ব্রেকফাস্ট। এই যে মাম্মাম, গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে সানডে তো, তাই জন্য মাম্মামের একটু অন্যরকম ব্রেকফাস্ট। কড়াইশুটির কচুরি, ঝাল তরকারিও খেতে পারে না, তাই একটুখানি সস দিয়েছি আর জিলিপি। ঠিক আছে, একটু অন্যরকম ব্রেকফাস্ট আজকে ওর। নিজে হাতে আমার মাম্মা অনেক ছোটো থেকেই খেতে পারে, কিন্তু একটু দুষ্টু করে, অনেকটা টাইম লাগায়। তো আমার মনে হয় আমি খাইয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে, কাজটাও আর একটু এগিয়ে যেতে পারবে। আমার মানে আমার যেগুলো বাকি থাকে সেই কাজগুলো একটু এগিয়ে যাবে। তো আমি না ওকে খাইয়ে দিলে আমারও একটু মনটা শান্তি শান্তি লাগে। তো যাই হোক, এই যে মাম্মামকে খাইয়ে দিলাম, মা আবার একটু জল দিয়ে গেল। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মাম্মাম কিন্তু পড়াশোনা করতে বসেছে, দেখো। আরেকবার বলো। যাই হোক, তোমরা দেখতেই পেলে মাম্মাম কত সুন্দর টুইঙ্কেল টুইঙ্কেল
লিটল স্টারটা বললো, পড়াশোনা করলো। যাই হোক, ওকে একটু হ্যাবিট করানো, জাস্ট বই নিয়ে বসানো, জোর জবরদস্তি কিছু নেই, ছোট্ট বাচ্চা। যাই হোক, এবার চলে এসেছি একদম কিচেনে। ওই যে পটল কেটে দিয়ে গেছে মাসি, আর ওখানে আছে আলু কাটা, আজকে হবে চিকেন কষা, পটল ভাপা, আর এদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, আজকে হবে আম দিয়ে টক ডাল। আর এই যে আমি এবার আম দিয়ে টক ডালটার জন্য কড়াইতে তেল দেব, ফোড়ন দেব হচ্ছে সর্ষে, শুকনো লঙ্কা। মা এদিকে মশলাপাতিগুলো একটু এগিয়ে দিচ্ছে, কারণ মায়ের কিচেনে কোথায় কি মশলাপাতি থাকে একটু খুঁজে নিতে আমার প্রবলেম হয়। সবারই তো একটা নিজস্ব পরিচিত জায়গা থাকে, তো এইটা আমার খুব একটা পরিচিত না, আবার পরিচিত। যাই হোক, দেখো এই যে ডালটাকে একটু ভালো করে ঘুটে নিচ্ছি, আর এইবার কড়াইতে সর্ষে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডালটাকে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে দেওয়ার পর এইবার একটু ওই যে আমটা যে সেদ্ধ করেছিলাম তার জলটা, স্টকটা দিয়ে দিলাম, আর লাস্টে কয়েকটা আম দেব, আর নুন মিষ্টি পরিমাণ মতন তো টক ডালে দিতেই হয়। এই যে দিয়ে দিলাম। তো এইবার একটু ভালো করে ফুটিয়ে ডালটা নামিয়ে নেব। চিমনিটা চালাতে ভুলে গিয়েছিলাম, তাই চালিয়ে নিলাম। আর ওই দিকে দেখো ভাতের হাঁড়িতে ভাত বসে গেছে, অল্প সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম। আর মাকে একটা কি বলছিলাম, যে কি একটা বলছিলাম, অতটা মনে পড়ে না। আর যেহেতু বাবার বাড়িতে বাবা ওই নিউজ দেখে, তো কপিরাইট ক্লেম আসে, সেই জন্য আমাকে মিউট করে আবার ভয়েস ওভার দিতে হয়, তাই কি কথা বলেছি সেগুলো ভুলে গিয়েছি। তো দেখো এই যে এবার আমি একটু সামান্য পরিমাণ আবার একটু সল্ট দিলাম, এবার একটু ভালো করে ফুটতে দিতে হবে ডালটা, তারপরে একটা গরমের দিনে ডেলিশিয়াস আম ডাল রেডি হয়ে যাবে। আর এই যে আমি এখন আমের চাটনি বসিয়ে দিয়েছি, আমের চাটনিটাও করে নিলাম সুন্দর করে। আমের চাটনিটাও কিন্তু গরমের দিনে একদম দারুণ জিনিস। তো আম ডাল আমের চাটনি রেডি। এইদিকে দেখো আমার মায়ের বাড়ির ফ্ল্যাটেরই আরেকটা কুচু বাচ্চা, সেও গ্রোমআপ একাডেমিতে পড়ে, তবে মানভিতার থেকে একটু সিনিয়র, ওদের আবার সিনিয়র আর জুনিয়র, তো ওরা একসাথে এখন খেলতে বসেছে। মানভিতা আসলেই ও রানী, ওর সাথেও খেলনাবাটি খেলছে। ওদেরকে একটু দেখে আসলাম ওরা কি খেলছে। এদিকে দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, নুন হলুদ মাখানো পটলগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি, কারণ আজ হবে পটল ভাপা। রেসিপিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। পটলগুলো খুব সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আজকে রান্না করবে চিকেন কষা আমার ছোট কাকিমা, মানে আমার ছোট কাকার ওয়াইফ। তো আমার ছোটো কাকিমা প্রথমে নুন হলুদ মাখিয়ে আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছে, আর এইদিকে দেখো আলু চোখা হবে বলে আলু সিদ্ধগুলোকে তুলে নিয়েছি। ওরা খেলনা খেলে ছড়িয়ে ছিটিয়ে গেছে, বাচ্চা মানুষ গোছাতে চায় না, চলো তাড়াতাড়ি করে ঝটাপট আমি এগুলোকে তুলে নিই। রান্নাঘরে সেই লেভেলের গরমটা ভালোই পড়ছে। আর আমি পটলটা ভেজে আসলাম, পটল ভাপা করবো। আর এখন চিকেনে আলু ভাজা হচ্ছে, চিকেনটা আমার ছোটো কাকি করবে। আর ডাল তো আমি করেই নিয়েছি, আম দিয়ে টক ডাল, আমের চাটনি, আর আলু চোখা হবে, তার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। তো চলো ও চিকেনটা করবে, সেটা তোমাদের সাথে শেয়ার করি, আর পটল ভাপাটাও শেয়ার করছি। চলো। তো যাই হোক, তোমরা দেখতেই পেলে পেঁয়াজগুলো খুব সুন্দর করে ভেজে নেওয়া হয়েছিল, আলুগুলোকেও লাল লাল করে ভেজে নেওয়া হয়েছে। এইবার এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে কষে যখন তেলটা ছেড়ে এসেছে তখন চিকেনগুলো দিয়ে দিয়েছে, অবশ্যই হলুদ দিয়েছে, নুন দিয়েছে মশলাটা কষার সময়। এবার এটাকে খুব ভালো করে কষানো হবে। আর সর্ষের তেলের ওপরে 2-4 দানা চিনি দিয়েছিল যাতে কালারটা আসে রান্নার প্রথমেই। এবার একটু সল্ট অ্যাড করলো, এবার একটা ভালো করে আমার ছোটো কাকিমা সুন্দর হাতে কষিয়ে নিচ্ছে। মাংস তো খুব সুন্দর করে কষানো হচ্ছে, এরপর যা যা মশলা দেওয়ার সমস্ত মশলাই দিয়ে দেওয়া হলো, যেমন জিরের গুঁড়ো মানে জিরে পাউডার, তারপরে ধনের গুঁড়ো, তারপরে হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, টারমারিক পাউডার মানে হলুদ গুঁড়ো,
তো যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবই দিচ্ছে। আমি তো চিকেন বানালে কীরকমভাবে করি জানো তো, সমস্ত মশলা একসাথে মাখিয়ে বসিয়ে দিই। এক একজন এক এক রকমভাবে করে, তবে এইভাবে রান্নাটা যে করেছে এটাও আমি করি, কিন্তু খেতেও ভালো হয়েছিল চিকেনটা। তো যাই হোক, চিকেন তো রান্না হচ্ছে। আর দেখো, মশলা থেকে যখন তেলটা বেশ একটুখানি পরিমাণ ছেড়ে এসেছে, কষানোটাও বেশ ভালো হয়েছে, তখন বেশ কয়েকটা টমেটো দিয়ে দেওয়া হয়েছে। এইবার আমার ছোটো কাকি একটু ওর ঘরে গেছে কোনো একটা কাজে, তো যেই কারণে মাংসটা তো তলায় লেগে যেতে পারে, তাই আমি একটু নাড়িয়ে দিলাম। তবে যার রান্না সে করাই ভালো, এটা একটা কথার কথা। হ্যাঁ, একা হাতে রান্নাটাই সবসময় টেস্ট হয়, 2 হাত 3 হাত লাগালে না রান্নাটা একটু অন্যরকম হয়ে যায়। তো রান্নাটাও তো খুব কনসেন্ট্রেট করে করতে হয়, তাই রান্নাটা নিজে যেভাবে করা যায় সেটাই বেটার। হ্যাঁ, আর মা কি করছে বলো দাও? তোমাকে কে চান করে দিয়েছে বলো? আচ্ছা, আরেকবার বলে দাও, তোমরা অবশ্যই ভালো আছো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। চিকেন থেকে ঢেকে রাখার পর অনেকটা পরিমাণ জল বেরিয়েছে, আর এই যে টকবক টকবক করে ফোটে না, এটা কিন্তু দারুণ লাগে দেখতে আর শুনতে। আর কালারটা কিন্তু দারুণ হয়েছে, দারুণ। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, খেতেও কিন্তু দারুণ হয়েছে। এবার কিন্তু আমি মাখবো আলুর চোখা। নুন আর শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে ডলে নিচ্ছি, মানে একটু চটকে নিলাম। তারপরে পেঁয়াজটা দিয়ে আবারও ভালো করে চটকে নিলাম। এবার আলুগুলো দিয়ে আলুর চোখা মেখে নেবো। ফাইনাল লুকটা কিন্তু পরে দেখতে পারবে। এদিকে দেখো, মাংসে জল দেওয়া হয়ে গেছে, মাংসটা বক করে ফুটছে। আর এই যে এবার হবে হচ্ছে আজকে পটল ভাপা। পটল ভাপার জন্য আমি সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, নুন একসাথে মিক্সার গ্রাইন্ডারে বেটে একটা পাত্রে নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার ভালো করে ওই মিক্সার গ্রাইন্ডারের বাটিটায় যেটুকু মশলা থাকবে সেটুকু একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে আবারও ওর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমি এর মধ্যে আস্তে আস্তে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতন একটু লঙ্কার গুঁড়ো, তোমরা যে যেরকম ঝাল খাবে সেরকম দেব সল্টটা একটু বুঝে দিতে হবে, কারণ পটল ভাজাতেও সল্ট দেওয়া হয়েছে আর সর্ষে পোস্ত বাটাটার মধ্যেও সল্ট দেওয়া হয়েছে, তাই বুঝে একটু সল্ট দেওয়া হলো। ভালো করে হাত দিয়ে একটুখানি নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে বেশ খানিকটা পরিমাণ সর্ষের তেল দেওয়ার পর পটলগুলোকে সুন্দর করে সাজিয়ে দিতে হবে। দেখো, পটলগুলোকে সুন্দর করে সাজিয়ে দেওয়া হচ্ছে। 2-1টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এইবার একটা হাঁড়ির মধ্যে আমি জল গরম করতে দিয়েছি, তার মধ্যে ঢাকনা দিয়ে পটলগুলো যেটা দিয়েছিলাম সেগুলো ঝটাপট এক ঝলক দেখিয়ে দিয়ে হঠাৎ করে কারেন্ট অফ হলো। এই যে গরম ভাত হয়েছে। আচ্ছা, এখানে যে মামামের জন্য 2টো পটল ভাজা রেখে দিয়েছি, তার পটল ভাপা খাবে না। আর এখানে আমাদের আলুর চোখা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে মাখা। আর এখানে হচ্ছে সুন্দর আম দিয়ে টক ডাল। ঠিক আছে, আম দিয়ে টক ডাল। দাঁড়াও, এই দেখো, গরমের দিনে আম দিয়ে টক ডাল। চলো আগে দেখাচ্ছি। হচ্ছে আমের পাতলা করে চাটনি, আমের ঝোল বলতে পারো, এটাও গরমের জন্য খুবই ভালো। ঠিক আছে, এটা হয়েছে। আর এখানে আমি দেখাচ্ছি মুরগির মাংসের লাল লাল ঝোল। ফাইনাল লুকটা দেখে না, উফ দারুণ। ডিরেক্ট কড়াইতেই রাখা হয়েছে, যে কড়াই থেকেই তুলে খেয়ে নেবো। ওটাই হয়নি। বলো লাঞ্চে কি আছে বলো? না বলো চিকেন। হ্যাঁ, একটু খেয়েও নিল। আচ্ছা, আর কি আছে বলো, তাড়াতাড়ি বলো, টাইম নেই। আর কি? হ্যাঁ, আর কি? পটল। আর রাইস বলো। হ্যাঁ বলো, এবার খেয়ে নি আমি। যাই হোক, মেয়েকে খাইয়ে দিয়ে এসে আমি দেখলাম পটল ভাপা আমার রেডি।
এটাই কিন্তু তোমাদের মেনুতে বাকি ছিল দেখানো। তো অসমবালা পটল ভাপা রেডি। এইবার আমরা খেতে বসে পড়লাম। তো খেতে বসে সবাই মিলে, আমি ছোটো কাকি, বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, মেয়ের খাওয়া হয়ে গেছে, তোমরা দেখতেই পেয়েছো। এবার আমরা খেতে বসে একটু গল্প করছি, আর ওইদিকে মাও খাবার বাড়ছে। আর বলছিলাম যে টক ডালটা দিয়েই মনে হয় ম্যাক্সিমাম ভাতটা খেয়ে নিতে পারবো। গরমের দিনে টক ডাল হলে আর কি লাগে বলো। তো চলো আমরা খেতে থাকি। আমি কিন্তু আজকে অনেক কথা বলেছি, এখন একটু গান শোনো। গুড ইভিনিং। তো রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে আমাদের এখানে একটা মেলা এসছে, তো সেই মেলায় যাব। চলো মেলায় গিয়ে তোমাদের সাথে ভিডিওটা যতটা পারবো তুলবো, ঠিক আছে? চলো। মেলায় এসেছি, আচার দেখছি, কত রকমের আচার, অনেক রকমের ক্যান্ডি আছে। তো বেশ ভালো লাগলো, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এখানে দেখো মেয়েদের আকর্ষণীয় জিনিস, এখানে প্রচুর জুয়েলারি। আমি একটু দেখে নিলাম, দুটো একটা জিনিস কিনেওছি অবশ্যই। কোনো একটা ভিডিওতে, আজকে নয়, কোনো একটা ভিডিওতে অবশ্যই শেয়ার করব কী কী কিনেছি। আর এই যে একটু নিজেকে দেখে নিলাম, একটু তোমাদের সামনে স্টাইল করে নিলাম। আর এইবার দেখো, টক জল দাও, একটু টক জল দিয়েছো? একটু বোনকে দেখতে এসে ওর পায়ের অবস্থা, পায়ের অবস্থা। এখন কেমন আছিস? আছে কোনো মতে একটু। হ্যাঁ, ব্লগ দিতে পারছে না, কিছু করতে পারছে না। হ্যাঁ না, আমি জানি। ঠিক আছে, আড্ডা মারছি, আড্ডা আড্ডা আড্ডা। এই যে পা ভেঙে বসে আছে। জন্মদিনের ভিডিওতে তোমরা দেখেছিলে, আর এখন দেখো প্লাস্টার হয়েছে, কি অবস্থা। আর আরেকজনকে দেখাতে পারছি না। আড্ডা অনেকেই মারছি, কিন্তু আরেকজনকে দেখাতে পারছি। কপিরাইট চলে আসবে দেখালে। কপিরাইট আসবে না? হ্যাঁ, সেটাই হচ্ছে ব্যাপার। বিকজ আমার বোনের বর এখন হচ্ছে গরম, তো খালি গায়ে বসে আছে, সেটা তো দেখানো যাবে না ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো, আর মন যদি ছুঁয়ে যায় সাবস্ক্রাইব করো। টাটা।